২০০৩ সালে ইরাক আক্রমণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যের আকাশে বিপুল পরিমাণ মার্কিন যুদ্ধবিমান দেখা যাচ্ছে। এ বহরের সঙ্গে যোগ দিয়েছে ইলেকট্রনিক যুদ্ধবিমানে ঠাসা দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল যুদ্ধবিমান, যা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য অপরিহার্য। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ট্রাম্প ইরানে হামলা চালাবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে। হামলার লক্ষ্য কি কেবল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করা, নাকি তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো, তা নিয়েও হোয়াইট হাউসে চুলচেরা বিশ্লেষণ চলছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, মার্কিন বিমান বাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান জর্ডানের মোয়াফফক সালতি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এর মধ্যে আছে F-35, F-15, F-6 ও F-22 র্যাপ্টারের মতো শক্তিশালী যুদ্ধবিমান। এমনকি শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৫০টি অত্যাধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীও পিছিয়ে নেই। তারা মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরে ১৩টি জাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে আছে বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড অ্যান্ড ফোর্ড এবং এক ঝাঁক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। বর্তমান প্রস্তুতি শক্তিশালী হলেও ১৯৯১ বা ২০০৩ সালের তুলনায় এটি সীমিত। তবে প্রযুক্তির উৎকর্ষের কারণে অল্প সংখ্যক যুদ্ধবিমান দিয়েও এখন অনেক বেশি নিখুঁত ও বিধ্বংসী হামলা চালানো সম্ভব। ট্রাম্পের সাজানো এই বহর দিয়ে ইরানের ওপর কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালানো সম্ভব। তবে এবারের চ্যালেঞ্জ হল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। সামরিক প্রস্তুতির মধ্যেই জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। মার্কিন সামরিক বাহিনী সপ্তাহান্তেই হামলার জন্য প্রস্তুত থাকলেও ট্রাম্প ব্যক্তিগতভাবে এই অভিযানের ভালো মন্দ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। চুপ করে বসে নেই ইরানও। মার্কিন সম্ভাব্য হামলার নজিরবিহীন জবাব দিতে তেহরান তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ব্যবহার করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান। এছাড়া জ্বালানি তেলের বিশ্ববাজার অচল করে দিতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও ইরানের হাতে আছে।